আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ডায়লগ আমরা শিখব। যে ডায়লগটি শুধু সপ্তম শ্রেণী না, একেবারে ক্লাস 6 থেকে এসএসসি, এইচএসসি সকল পরীক্ষায় এই ডায়লগটি আসে। এই ডায়লগটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। প্রশ্নে এরকম লেখা থাকে, সাপোজ ইউ আর রহিম অর রহিমা, ইউ ফ্রেন্ড ইজ জেরিন, বা যে কোনো নাম। তারপর লেখা থাকে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আপনাদের সামনে এখন এই ডায়লগটা নিয়ে বাংলা অর্থসহ সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝে দিব, যাতে করে আপনি বুঝে বুঝে পরীক্ষা লিখতে পারেন, কোনো মুখস্থ আপনাকে না করতে হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটি ইংরাজি দুই বন্ধুর মধ্যে কথোপকথন। বিষয়টা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তাহলে আমি আগেই হেডলাইন লিখে নিই, দ্য ইম্পর্টেন্স of learning English। এটা হচ্ছে আজকে আমাদের ডায়লগের হেডিং। মূল বিষয়টা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ এখানে দুজন বন্ধু থাকবে। আমরা ধরে নিই একজন বন্ধু আমি নিজেই, অথবা আপনি যে পরীক্ষা দেবেন আপনি নিজে ওই বন্ধু, আর আপনার একজন বন্ধু। তো ডায়লগটা শুরু করতে হয় এরকম, যেমন এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে, যেভাবে হোক দেখা হয়েছে। এখন দেখা হওয়ার পরে তাদের এই বিষয়ে আজকে আলোচনা করবে, অথবা আপনি নিজে আপনার বন্ধুদের সাথে বন্ধুর সাথে আলোচনা করবেন। আপনি নিজের নাম নিজেকে দিলাম মাই সেলফ, অর্থাৎ আমি নিজেই, মাই সেলফ অর্থাৎ আমি নিজেই। এখন আপনি আপনার বন্ধুর সাথে দেখা হওয়ার পরে আপনি প্রথমেই তাকে বললেন যে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। এটার অর্থ হচ্ছে নাইস টু মিট ইউ। একটু শিখে নেন, নাইস টু মিট ইউ হচ্ছে তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম। নাইস টু মিট ইউ এটার অর্থ হচ্ছে তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম। এরপর আপনি তাকে জিজ্ঞেস করলেন, পরবর্তী কথোপকথন বাড়ালেন যে হাউ আর ইউ। এটা একেবারে সিম্পল, সবাই পারে। এটা অর্থ হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এবার কথোপকথনটা আস্তে আস্তে আমাদের মূল বিষয়বস্তুর দিকে যাচ্ছে। এখন মনে করেন আপনি যদি ছাত্রী হয়ে থাকেন, আপনার বান্ধবীর নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, অথবা যদি প্রশ্নে লেখা থাকে যে সাপোজ ইউ ফ্রেন্ড ইজ রহিমা, তাহলে তো রহিমে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে আপনার মন মতো করে যে কোনো একটা নাম দিতে পারবেন। আর যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে মনে করেন আপনার বন্ধুর নাম রহিম। আমরা রহিম, এখন যদি প্রশ্নে কোনো নাম লেখা থাকে তাহলে ওই নামটাই দিতে হবে। এখন আপনি যেহেতু তাকে জিজ্ঞেস করছেন যে হাউ আর ইউ, অবশ্যই সে বলবে আই এম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জি, রহিম বলতেছে যে আই এম ফাইন, আমি ভালো আছি। এখন রহিম আপনাকে জিজ্ঞেস করলো, এখানে আমরা পুলিশটা দিলাম যে অ্যান্ড ইউ, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। এখন আপনি মাই সেলফ অর্থাৎ আমি নিজেই, বা যে লিখবে সে নিজেই বলতেছে যে আই এম অলসো ফাইন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমিও ভালো আছি। আই এম অলসো, আমিও ভালো আছি। এখন আপনি আপনার যে মূল বিষয়বস্তু, ওই বিষয়বস্তুর দিকে আস্তে আস্তে এগোতে হবে। এখন কিভাবে আগাবেন? যে ক্যান ইউ, ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব প্রথমে আসে তাহলে প্রশ্ন বোঝায়। ক্যান ইউ টেল মি, টেল
মি। দেখেন এখানে আমি যদি ভেঙে ভেঙে বলি ক্যান ইউ তুমি কি পারো, টেল বলতে তুমি কি বলতে পারো, মি আমাকে, ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো, কি বলতে পারো কি সম্পর্কে, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ আপনি আপনার বন্ধুকে কথোপকথনটা এইভাবে বৃদ্ধি করেছেন যে ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ লার্নিং ইংলিশ তুমি কি আমাকে ইংরেজি শিক্ষার, লার্নিং অর্থ হচ্ছে শিখা, ইংলিশ অর্থ ইংরেজি, ইম্পর্টেন্স অর্থ গুরুত্বপূর্ণ, ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো দ্য ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব আমাকে, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্ব, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব আমাকে বলতে পারো। এবার আমরা একটু মুছে ফেলি। এতটুকু লেখার পরে আপনারা খাতায় উঠে নেন। এরপরে আমি যে জিজ্ঞেস করছি যে ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তুমি কি আমাকে ইংরেজি শিক্ষার গুরুত্ব বলতে পারো, যেহেতু এটা উত্তর একটু সময় সাপেক্ষে হবে, একটু বড় হবে, এই জন্য আমি এগুলো মুছে ফেললাম। এবার রহিম কি বলবে, যে অফকোর্স, রহিম বলল অফকোর্স অর্থাৎ অবশ্যই, সে অবশ্যই বলতে পারবে, অর্থাৎ সে বলতেছে কি বলতে পারবে, যে সে বলতেছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হয় আন্তর্জাতিক ভাষা, ইংলিশ অর্থাৎ ইংরেজি, ইজ অর্থ হয় অ্যান, এখানে এই যে এটা বাওয়েল আসছে এই জন্য এখানে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। সে আরো গুরুত্ব দিয়ে বলতেছে, আর যে গুরুত্ব আছে সে বলতেছে যে অলসো তো আরো টু এর তো প্রিপোজিশন টু রিসিভ গ্রহণ করতে, হায়ার এডুকেশন উচ্চশিক্ষা গ্রহণ করতে, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি খুবই গুরুত্ব। আবার বলি, রহিম বলতেছে যে অফকোর্স অবশ্যই, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা, অলসো টু রিসিভ আরও গ্রহণ করতে, হায়ার এডুকেশন উচ্চশিক্ষা, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। এবার মাইসেলফ কি বলতেছে, মাইসেলফ অর্থাৎ আমি নিজে বলতেছি, তার কথার সাথে একমত হয়ে আমি বলছি যে রাইট অর্থাৎ সঠিক, রাইট অর্থাৎ সঠিক, আমি তার সাথে একমত হলাম যে রাইট। এরপর লিখলাম মোর দেন অর্থাৎ চেয়ে বেশি, মোর দেন 80%, 80%-এর বেশি, অফ অল সকল ধরনের, ইনফরমেশন সকল ধরনের তথ্য, ইনফরমেশন অর্থাৎ তথ্য, ইন ওয়ার্ডস বিশ্বের কম্পিউটার বিশ্বের কম্পিউটারগুলো ইজ ইন ইংলিশ
আবার খেয়াল করেন, আমি এখানে প্রথম বললাম রাইট, ঠিক আছে, মোর দেন 80%, 80%-এর বেশি অফ অল ইনফরমেশন, সকল তথ্য ইন ওয়ার্ল্ড কম্পিউটার, বিশ্বের কম্পিউটার ইজ ইন ইংলিশ, হচ্ছে যে ইংরেজি। এবার সে কি বললো, এখন সে রহিম তো একটা উত্তর দেবে, এখন রহিম কি উত্তর দেবে, আমি এটা মুছে ফেললাম, আপনারা ভিডিও স্ক্রিপ করে আপনারা এটা লিখে নেবেন। এবার রহিম বলল, ইউ আর রাইট, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। সে বলে কি তুমি ঠিক বলেছ। এবার টু টু অর্থাৎ টু ডু, টু অর্থাৎ প্রিপোজিশন টু ডু, করতে, কি করতে, টু ডু গ্লোবাল অর্থাৎ বৈশ্বিক, মানে আন্তর্জাতিক যেটাকে বলে বৈশ্বিক, বিশ্বের, টু ডু গ্লোবাল ট্রেড অর্থাৎ বিশ্বের ব্যবসা, অ্যান্ড কমার্স, অ্যান্ড টু ডু গ্লোবাল ট্রেড অ্যান্ড কমার্স, বৈশ্বিক ব্যবসা এবং বাণিজ্য করতে, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যদি আন্তর্জাতিক বাইরের রাষ্ট্রের মানুষের সাথে যদি ব্যবসা করতে চান, অর্থাৎ এখানে বলা আছে যে টু ডু গ্লোবাল ট্রেড বা বৈশ্বিক ব্যবসা অ্যান্ড কমার্স, বাণিজ্য, বৈশ্বিক ব্যবসা বাণিজ্য করতে হলে লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইংরেজি হচ্ছে সকল দেশের মানুষের জন্য, আন্তর্জাতিকভাবে এটা সকলের জন্য স্বীকৃত, মানে সকলের জন্য উন্মুক্ত, সকলে এটা ব্যবহার করতে হবে, সকল ধরনের অফিস, সকল ইংরেজি হচ্ছে ব্যবহৃত হয়, ইংরেজি সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে পুরো বিশ্বের, তাদের কূটনীতিক থেকে শুরু করে সকল ধরনের ভাষা। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ এগুলো বুঝে, মানে সব দেশে আমরা যে ভাষা বলি বাংলা, এই বাংলা ভাষা কিন্তু সব দেশে চলবে না। সৌদি আরবের মানুষ বাংলা বুঝবে না। এখন সৌদি আরবের হাইয়ার এডুকেশন যারা আছে তাদের সাথে যদি ব্যবসা করতে চাই, তাহলে তারা ইংরেজি বুঝবে। এখন যেহেতু আমি বলছি যে রহিম বলতেছে যে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য করতে হলে ইংরেজি শেখার গুরুত্ব খুবই বেশি। এখন আমি কথার মানে একমত হব, আমি বলবো যে অফকোর্স, অফকোর্স, অফকোর্স অবশ্যই, অফকোর্স অবশ্যই, অলসো আরও, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হায়ার জব। যেমন উচ্চশিক্ষার জন্য যেমন ইংরেজি প্রয়োজন, আমি বললাম যে অফকোর্স অবশ্যই, অলসো আরও, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ পড়ার জন্য, হাইয়ার জব, উচ্চ জবের জন্য। আপনি যদি ভালো স্যালারি, হ্যান্ডসাম একটা চাকরি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে ইংরেজি অবশ্যই শিখতে হবে, এবং ওখানে ইংরেজিটাই বেশি ব্যবহৃত হয়। এই জন্য বলছে যে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হাইয়ার জব। এবার কি বলছে রহিম, কি বলবে, রহিম বলল আই এগ্রি উইথ ইউ। খুব সুন্দর একটা বাক্য, আপনারা শিখে নেবেন। আই এগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত। আমরা অনেক লম্বা করেছি, এখন রহিমের কথাটা ইতি টানবে। কীভাবে ইতি টানবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু একটা বাক্য বলে, যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। এই হ্যাভ টু, তাহলে এখানে বলতেছি কি আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে।
আমরা এরপরে আমরা লিখবো, আপনারা একটু স্কিপ করে কাগজ উঠে নেবেন। তারপরে বলতেছে আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবে। তারপরে সে বললো সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে, বাই, বিদায় নিচ্ছে বাই। এবার আমি বললাম মাই সেলফ, মুছে ফেলি। এবার মাই সেলফ আমি বললাম বাই, আল্লাহ হাফেজ। অথবা আল্লাহ হাফেজ আমরা লিখতে পারি, যেটা আমরা মুসলিম অধ্যুষিত দেশ, আমরা লিখতে পারি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এবার মাই সেলফ অর্থাৎ আমি নিজে বললাম আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই হচ্ছে আজকে আমাদের একটা ডায়ালগ নিয়ে আমরা আলোচনা করছি, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আসলে ক্লাসে অনেক পড়াইছি, কিন্তু ভিডিও করে অনলাইনে ভিডিও ছাড়া এটা খুবই কম করেছি। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই এই যে ডায়লগটা এতক্ষণ আলোচনা করছি, এই ডায়লগটা এসএসসি এইচএসসি বর্তমান ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষার সিলেবাস যেটা আছে, 5টা ডায়লগ আছে। আমি চেষ্টা করবো 5টা ডায়লগ দেওয়ার জন্য, পরীক্ষা যাতে ভালো করতে পারে। এবং কেউ অন্যান্য ভিডিও আমি করবো যদি উৎসাহ পাই, ইনশাল্লাহ। আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।